গাইস, অনেকদিন পরে আবার একটা ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে হচ্ছে কি রিতেশের বার্থডে। যারা যারা আমার স্টোরি দেখেছো তারা বুঝতেই পারছো। আর ব্লগটা মেবি কালকে পোস্ট হবে, কারণ এডিট করে পোস্ট করতে যা সময় লাগবে। তো এখন আমরা বন্ধুরা মিলে সবাই মিলে ছোট করে একটা মানে আমরা সারপ্রাইজ প্ল্যান করেছি যে ওকে কেক কাটানো হবে। তো আমি ভুলে যাচ্ছিলাম যে আমি গিফট যেটা কিনেছি সেটা তোমরা মেবি আমার ভিডিওতে বা স্টোরিতে তোমরা হয়তো দেখেছো। আমি ওকে একটা কুর্তা গিফট করেছি ব্ল্যাক কালারের, তো সেটাই আজকে দেবো। এখন অবধি দেওয়া হয়নি, আমার কাছেই আছে। তো চলো বেরোনো যাক, বিকজ বাইরের ওয়েদার খুব খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো আমরা একেবারে রেস্টুরেন্টে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ও এলে ও জানে মোটামুটি যে আমরা কিছু একটা করবো, বুঝতে তো পেরেছে, আন্দাজা তো করেছেই। তো আজকে ব্ল্যাক কুর্তিটা পরলাম, আমি জিন্স পরেছিলাম ফার্স্ট টাইম, এটা পরলাম বিকজ পিঙ্কি ব্ল্যাক পরেছে। মোটামুটি বেরোনো যাক চলো। তো আমরা চলে গেছিলাম মিয়ামরে। তো ওখানে কি ওর জন্য একটা অন্য রকমের নাম ভেবেছিলাম, মানে আমি আর পিঙ্কি ভেবেছিলাম যে বই পাগল, কারণ ও বই পড়তে ভীষণ ভালোবাসে, তার জন্য এই নামটা দেওয়া হয়েছিল। তো এখানে আমরা চলে এসেছি তন্দুর হাউসের সামনে। তো ওরা সবাই মিলে গল্প করছিল, তারপরে আমরা এন্টার করলাম ভেতরে। তো ওকে আমার উইশ করাই হয়নি, এরপর আমি উইশ করবো। দেখবো না, দেখবো না হ্যাঁ, কারণ ও বইটাকে বেশি প্রেফার করে। ঠিক দিইনি বল, তাহলে একটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিতেশ। একসাথে হয়ে গেল। এক্সপেক্ট করবি না বার্থডে কেক কাটা হবে, মাখানো হবে না। ওকে টুকি না খাইয়ে দে, ওকে একটু খাইয়ে দে, ওকে একটু খাইয়ে দে। সুগার ফ্রি কেক, এটা সুগার ফ্রি, তুই চিন্তা করিস না, সুগার হবে না। আচ্ছা এই শুধু তুই খাবি বললি? দেখেছিস কিরকম করে না, আমার সাথে এরকম করে জানিস। এলো দেখি কেক শাহিল কাটছে দেখ এবার। হ্যাপি বার্থডে শাহিল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাই। তো কেক কাটার পরে চলে এসেছিলো আমাদের খাবার। তো ফার্স্টেই ওরা দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে কি যে যেরকম কম্বো নিয়েছিলাম সেরকম। তো পিঙ্কি আর আমি নিয়েছিলাম নান কম্বো, ওরা নিয়েছিল মাটন বিরিয়ানি, আর রিতেশ নিয়েছিল চাউমিন কম্বো। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমরা নিজেদেরটাই খেয়েছি, আমরা সবাই কিন্তু সবাইকে ভাগ করে খেয়েছি। আমাদের ওরকম বন্ধুদের মধ্যে কোনো ব্যাপার থাকে না, আমরা সবাই আর কি সবাইকে খাইয়ে দিয়েছি, নিজেরাও খেয়েছি। আমি জানতাম ওরা গাইস রিলেশনে আছে, আমি জানতাম, বিশ্বাস করুন। আমার কপালটা পুড়লো গাইস। শেষ ভাই, অনেক হয়েছে, যা বেরো বেরো বেরো। গাইস আমার পেট ভর্তি হয়নি, বিশ্বাস করুন, তার জন্য আমার ঘরে নিয়ে যাবো, খাবো। এত জিম করবো। তো জিম আর হবে না, ছেড়ে দে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বাই।